যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই আর যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে যুদ্ধ। 19 এপ্রিল ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তার এই এক বক্তব্যেই নতুন করে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। যুদ্ধবিরতির ভঙ্গুর নীরবতার মাঝে তেহরান থেকে স্পষ্ট বার্তা, কূটনীতির টেবিল যতই সরব থাকুক, মাঠে প্রস্তুতি থেমে নেই। প্রশ্ন উঠছে, তবে কি সংঘাত এখনো শেষ হয়নি, শুধু সময় নিচ্ছে আরো ভয়াবহ রূপে ফেরার জন্য? গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই এবং পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যেখানে যে কোনো সময় আবার সংঘাত শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে যখন অনিশ্চয়তা, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে এ ধরনের কঠোর অবস্থান সামনে এলো। এদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলতে গিয়ে গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার কথাও জোর দিয়ে তুলে ধরেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী ইতিমধ্যে শত্রুপক্ষের 180টি ড্রোন এবং একটি F-35 যুদ্ধবিমানে আঘাত এনেছে। ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদ মাধ্যম মিজান নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, F-35 আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন। তিনি আরো বলেন, F-35 এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কি ধরনের সক্ষমতা রয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটন পূর্ব সম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন ও অতিরিক্ত দাবি তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে 21 ঘণ্টা ব্যাপী ওই আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, শত্রুপক্ষ তাদের অতিরিক্ত দাবি বাদ দিয়ে এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থান নিলে আলোচনা পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে তারা জানায়, পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে ইরান। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়নি। ইরান আরো জানিয়েছে, সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার শর্তে তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রণে শর্ত সাপেক্ষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে কূটনীতির আড়ালে জমছে নতুন উত্তেজনা, আর গালিবাফের হুঁশিয়ারি যেন সেই আশঙ্কাকে আরো জোরালো করে তুলেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।